হ্যালো বন্ধুরা, চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ আপডেট নিয়ে। আপনার ফোনে কি এখনো পুরনো সফটওয়্যার চলছে? তাহলে কিন্তু আপনি মিস করছেন অনেক নতুন ফিচার। অনেকে ভাবেন মোবাইল আপডেট করা খুবই কঠিন, আবার ভয় পান ডাটা ডিলিট হয়ে যাবে কিনা। কিন্তু আসলে খুব সহজ, যদি ঠিক নিয়মটা জানা থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম সহজভাবে মোবাইল আপডেট করা পুরো প্রসেস, যাতে কোনো ভুল না হয় আর আপনার ফোন থাকে একদম স্মুথ ও আপডেটেড। তাই দেরি না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে আপনাদেরকে নিজের ফোনে সেটিংয়ে চলে যেতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রথমে আপনাদের শো হয়ে যাবে সিস্টেম আপডেট। এখান থেকে আপনারা করতে পারেন, যদি আপনাদের এখানে নোটিফিকেশন আসে তবে আপনারা এখান থেকে করবেন, আর নাহলে নিচে চলে যাবেন। এখানে দেখতে পারবেন সিস্টেম আপডেট অ্যাভেলেবেল, এখানে একটা নোটিফিকেশন দিয়ে দেবে, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনাদের আপডেটটা শো হয়ে যাবে, কি আপডেট এসেছে। এখানে আপনাদের আপডেটটা কত এমবি আছে, কত এমবি ডাটা, সেটাও কিন্তু আপনাদের শো হয়ে যাবে। তারপর আপনাদেরকে এখানে দেখুন নিউ ভার্সনের একটা কোড নাম্বার দিয়ে দেবে। এখানে দেখুন নিউ ভার্সন ফাউন্ড পিডি 2313F, এখানে আপনাদের নিউ ভার্সনে একটা কোড দিয়ে দেবে। তো আপনাদেরকে এখানে কিছু করা দরকার নেই, এখানে আপনাদেরকে জাস্ট এখানে বলে দিচ্ছে আপনাদের অপটিমাইজ অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড স্টেবিলিটি, এখানে আপনাদের নেটওয়ার্ক যেন ঠিকঠাক থাকে সেটার জন্য এটা আপনার আপডেট হচ্ছে। যাদের কিন্তু নেটওয়ার্ক স্লো হয়ে যাচ্ছে দিন দিন, তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর আপনাদের এখানে উপরে দেখুন সিস্টেম আপডেট, যেটা আপনারা আপডেট করতে চাইবেন। এখানে দেখুন এই সিস্টেমটা কিন্তু আপনাদের মোবাইলে আপগ্রেড হবে। আর নিচে একটা নোট দিয়ে দিয়েছে দেখুন, এখানে কিন্তু আপনাদের এখানে বলতে আছে যে আপনাদের যখনই মোবাইলটা আপডেট হবে তখন কিন্তু আপনাদের কোনো কিছু ডিলিট হবে না, আপনাদের অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে। এখানে দেখুন, আর আপডেট করার সময় আপনাদেরকে ব্যাটারি কিন্তু চার্জ কিন্তু অবশ্যই রাখতে হবে 30%-এর ওপর, তবে কিন্তু আপগ্রেড ঠিকঠাক হবে। তো তারপর আপনাদের এখানে দেখুন নিচে দেখুন লেখা আছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন পেন্ডিং লেখা উঠবে। তারপর আপনাদের যত এমবি ডাটা আপনাদের ইউজ হবে এখানে কিন্তু শো হয়ে যাবে। এখানে দেখুন 285 MB, এখানে এমন কিছু আপডেট আসেনি। তারপর এখানে দেখুন ডাউনলোড নাও ক্লিক করে নিতে পারবেন। ডাউনলোড নাও ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নিচে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার জন্য আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। সো ডাউনলোড হওয়ার পর এখানে আপনাদের ইনস্টল নাও, এখানে দেখুন এখানে 10 সেকেন্ড টাইম নেবে। সো এখানে আপনাদের 5 মিনিট মতো সময় নিতে হবে, অটোমেটিক্যালি রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার জন্য আপনাদেরকে 5 মিনিট ওয়েট করতে হবে। আর যাদের বেশি ফোনে লোড পড়ে আছে তাদের কিন্তু আরও বেশি সময় নিতে পারে। সো আমি আপনাদের সময় নিয়ে দেখাচ্ছি। তারপর দেখুন এখানে কিন্তু যখনই আপনাদের আপডেট প্যাকেজ শো হয়ে যাবে, এখানে দেখুন ইনস্টল আপডেট প্যাকেজ, ডু নট টাচ দ্য ডিভাইস বাটন। এখানে বলতে চাইছে আপনাদের মোবাইলে কোনো রকম বাটনে প্রেস করতে বারণ করছে, বলছে ওয়েট আনটিল দ্য ডিভাইস রিস্টার্ট, মানে এখানে মোবাইলটা আপনার রিস্টার্ট হচ্ছে, আপনাদেরকে ওয়েট করে নিতে বলছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলটা রিস্টার্ট হয়ে গেল। প্রথম আপনাদের কিন্তু যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হবে না, আপনাদেরকে জাস্ট প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লক যা থাকবে আপনাদের সেটা দিয়ে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদেরকে দেখুন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের নোটিফিকেশন একটা ব্যাটারির গিভ অ্যাপ অপটিমাইজেশন রেকমেন্ডেড, ব্যাটারির জন্য আপনাদের স্পিড পাওয়ার এটাকে আপনাদের অন করে নিতে হবে। অন করার জন্য এখানে দেখুন এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন চেকিং হবে। চেকিং হওয়ার পর এখানে দেখুন স্টার্ট অপটিমাইজেশন। আপনার ব্যাটারি যদি ব্যাকআপ ঠিক রাখতে চান, ব্যাটারি আপনাদের আগের থেকে আরও ফাস্ট চান, তাহলে কিন্তু আপনাদের স্টার্ট অপটিমাইজেশনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের অনেকক্ষণ টাইম লাগবে, এটা আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট করে দিলাম। তো আপনারা এটা কিন্তু অবশ্যই করবেন। এটা করার পর আপনাদের ব্যাক করে নেবেন। ব্যাক করার পর আপনারা দেখে নেবেন আপনাদের কিন্তু কোনো কিছু ডিলিট হবে না, এখানে আপনাদের সব কিছু ঠিকঠাকই থাকবে, কোনো অ্যাপ ডিলিট হবে না, কোনো ফটো বা কোনো ফাইল থেকে আপনাদের কিছুই ডিলিট হবে না। সেভাবে কিন্তু আপনারা আপডেট করবেন। তারপর দেখুন আপনাদের সেটিংয়ে চলে যাবেন। আপনাদের মোবাইল আপডেট হলো কিনা আপনারা কিভাবে চেক করবেন, দেখুন নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের কিন্তু আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেলো। এখানে দেখুন আগে যদি আপনার স্লো চলছিল তো আপনাদের এবারে ফাস্ট হয়ে যাবে। তারপর এখানে দেখুন সিস্টেম আপডেট, যে আপডেটটা হলো সেই আপডেটে এখানে দেখুন কোডটা চলে এলো, আপডেটেড টু পিডি 2313F চলে এলো। এটা আসার পর এখানে দেখুন আপনাদের লেটেস্ট ভার্সন যেটা হলো সেটা হচ্ছে অলরেডি দ্য লেটেস্ট ভার্সন, এখানে দেখুন ওই কোডটা চলে এলো। সো এটা কিন্তু এখন আপডেট চলছে ফানটাচ OS 15। তো এটার পর কিন্তু 16 আসবে। 16 আসার পর আমি আপনাদের জানিয়ে দেবো 16টা কীভাবে আপগ্রেড করবেন। 16টা যখন আপডেট হবে তখন কিন্তু আপনাদের এই যে নোটিফিকেশান আছে, নোটিফিকেশানেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সব কিন্তু আপনাদের পুরো মোবাইলের ফাংশনগুলো চেঞ্জ হয়ে যাবে। সো যতক্ষণ না 16 আসছে ততক্ষণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যাদের 16 আপডেট এসছে তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। এখন কিন্তু অনেকেরই আসেনি, যাদের আইকিউ মোবাইল তাদের কিন্তু 16 ভার্সন চলে এসছে। আর এভাবে কিন্তু আপনারা মোবাইল ফোনটাকে আপডেট করতে পারবেন বাড়িতে বসেই। আর কোনো রকম প্রবলেম থাকলে আমার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন। আর কাদের আপডেট দিয়েছে তারাও কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো আপনাদের জন্য পরে ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।